একটা মানুষ যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের সামনে দুইটা ঝর্ণা থাকবে। একটা ঝর্ণার পানি দ্বারা বান্দাকে গোসল দেওয়ানো হবে, আরেকটা ঝর্ণার পানি পান করানো হবে। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার জন্য এমন নিয়ামতের ব্যবস্থা রেখেছি, মা লা আইনুন রাআত, কোন চক্ষু জীবনে কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন অন্তর কোনদিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ার জমিনে তোমার কাছে কি জিনিস ভালো লাগে? বিবি ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক একজন জান্নাতীকে 70টা করে হুরুল গিলমান দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার কোন নিয়ামত তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? আমি আল্লাহ তোমার জন্য সেই নিয়ামত ব্যবস্থা করে রাখলাম। এক একজন মানুষ, যেই বান্দা যাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়ার জমিন ছাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, দুনিয়ার জমিন থেকে যদি মানুষ ইবাদত বন্দেগী করে, নেক আমল করে যাইতে পারে, মহান আল্লাহ পাক আখিরাতে তার জন্য সুন্দর ব্যবস্থা করে রাখবেন। মহান মাওলাই কারীম বলেন, বান্দারে দুনিয়ার জমিন থেকে যদি নেক আমল করে যাইতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য এমন নাজ নিয়ামতের ব্যবস্থা রেখেছি রে বান্দা। শুধু দুনিয়ার জমিন ছাড়তে দেরি আমি আল্লাহ তোমাদের জন্য নাজ নিয়ামত ভরপুর ভাবে রেখে দিয়েছি। ওই দিন মহান আল্লাহ পাক এক একজন মানুষকে কি পরিমাণ সম্মানিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ার জমিনে তোমার কোন জিনিসের বেশি চাহিদা? খাবার খাইতে চাও, কোন ধরনের খাবার? আমি আল্লাহর কাছে বলো। দুনিয়ার জমিনে হয়তো পরিপূর্ণ নাও পাইতে পারো, কিন্তু আখিরাতে আমি আল্লাহ তোমার জন্য এমন নাজ নিয়ামতের ব্যবস্থা রেখেছি রে বান্দা। দুধের নহর রাখে দিলাম, শরাবের নহর থাকবে, দুধের নহর থাকবে, এভাবে বিভিন্ন রকমের নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য ব্যবস্থা করেছেন। এক একজন জান্নাতি যখন জান্নাতের ভিতরে ঢুকবে, মহান মাওলাই কারীম বলেন, বান্দারে এই দুনিয়ার চেহারা তোমাদের থাকবে না, আমি আল্লাহ এক একজনকে অনেক সুন্দরভাবে বানিয়ে দেব। এক একজন জান্নাতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডি দান করবেন, 60 হাত লম্বা 7 হাত প্রশস্ত বডি দান করবেন। এরে বান্দা, দুনিয়ার জমিনে তো তুমি অনেক কষ্ট করেছিলে, আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত রাখলাম। একটা মানুষ যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের সামনে দুইটা ঝর্ণা থাকবে। একটা ঝর্ণার পানি দ্বারা বান্দাকে গোসল দেওয়ানো হবে, আরেকটা ঝর্ণার পানি পান করানো হবে। এই বান্দা এমন হয়ে যাবে, চেহারা সৌন্দর্য পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে এক একজন জান্নাতের চেহারা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरी दम बदम रखना है मौला हम मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरे नामों में जीना है तेरे नामों में मरना हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे
हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो प्यारा बना ले, हमें तो यार बना ले। तो खुदा बंदे यमीनी, तो खुदा बंदे सारी, तो खुदा बंदे यमीनी, तो खुदा बंदे सारी, तो खुदा बंदे अरादी, तो खुदा बंदे समाई, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तो नार। तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तो नार। तो न फरमानों के रहमान, तो गुनाहगारों के गफ्फार। तो न फरमानों के रहमान, तो गुनाहगारों के गफ्फार। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বহু দূর ওই মাদিনা, কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ মোহাম্মদপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযম, সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে দ্বীনি মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ও শ্রদ্ধার সাথে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামে মাজিদ ফুরকানে হামিদ আল কোরআন এর সূরা কাহফের শেষের দিক থেকে দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে তৌফিক কামনা করি যেন আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সহিহ শুদ্ধ প্রয়োজনীয় কথা ইখলাস ও আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। বলেন না সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। এই দুনিয়া আল্লাহ পাক আমাদের জন্য চিরস্থায়ীভাবে রাখেন নাই। যাকে যতটুকু হায়াত দিয়েছেন, এই সীমিত হায়াতের রেখেই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। পরকালের জিন্দেগি কার জন্য কেমন হবে? আল্লাহ বলেন, দুইটা ব্যবস্থা রেখেছি, হয় জান্নাত নয় জাহান্নাম। ইবাদত করলে, ঈমান আনলে জান্নাতে যাওয়া যাবে, যদি ঈমান না আনে চিরস্থায়ীভাবে জাহান্নাম।
ঈমান আনার পর যদি গুনাহ নিয়ে কবরে যায় তাহলে তার জন্য শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অনেক জায়গায় নেক আমলের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন, বান্দাদেরকে সতর্কবাণী দিয়েছেন। মানুষ এই সমস্ত জিনিস জানার পরেও যদি না মানে তাহলে তার কপাল খারাপ, কিছু করার নাই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন